পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ তরিকুল আলম ফিরোজ আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজ 27শে এপ্রিল শনিবার, 27শে এপ্রিল 2024 শনিবার। তো আমরা গত পরশুদিন অপারেশন করেছিলাম দুজনের, তার ভিতরে একজন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মোশাররফ হোসেন সাহেব। ওনার বয়স 72 বছর, ওনার বাড়ি বাগমারা, নবাবগঞ্জ, ঢাকা। উনি আমাদের জাতির গর্ব, একজন বীর মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার, উনি কমান্ডার ছিলেন। তো আপনারা ওনার প্রি অপারেটিভ ইভ্যালুয়েশনে দেখেছিলেন যে ওনার ডান চোখটা কার্যত প্রায় নষ্ট। ওটাতে মানে দৃষ্টিশক্তি যেটা সেটাতে জাস্ট ওরকম হাত নাড়াচাড়াটা বুঝতে পারেন, ওটা দিয়ে কোনো। এর আগে ওনার ওই চোখে রেটিনার অপারেশন হয়েছে, কিন্তু সেটা ভালো কিছু হয়নি। তো এখন বাম চোখে ওনার ছানি ছিল, আমরা ওনার ছানির অপারেশন করেছি। তো ছানি অপারেশনের পরে উনি, যদিও ওনার মানে ছানিটা যে খুব একেবারে অনেক বেশি ছানি ছিল তা না, তারপর ওনার দৃষ্টিশক্তি এখন 6/36 ছিল। ওরা দিয়ে হয়তো চশমা দিয়ে চলতে পারতো, কিন্তু উনি চাচ্ছিলেন উনি এই চোখটায় আরেকটু ভালো দেখতে, স্পষ্ট দেখতে। উনি যতদিন আছেন পৃথিবীতে আরেকটু সুন্দর পরিষ্কারভাবে দেখতে চান, এটাই ওনার চাওয়া ছিল। তো সেটার উপরে ইয়ে করেই আমাদের অপারেশন করা। তো ইনশাল্লাহ আজকে ওনার দৃষ্টিশক্তি, ওনার শরীরে বৃহস্পতিবার আমরা অপারেশন করেছি, গতকালকে তো বন্ধ ছিল, আমি দেখতে পারিনি। আজকে শনিবারে উনি সম্পূর্ণ স্বচ্ছ স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ইনশাল্লাহ এই চোখে। এবং ওনার 6/6 ওনার ভিশন। এটা ইনশাল্লাহ এটা খুবই আনন্দের বিষয়, কারণ উনি আমাদের একজন জাতির গর্ব। আমি বলেছি অপারেশনের সময়, এখনো বলছি, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আর তারপর ওনার একটাই চোখ, এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং কেস ছিল। এরকম চোখে আমরা ওনাকে মানে কোনো ইনজেকশন দেইনি, মানে ইনজেকশন ছাড়া শুধু ড্রপ দিয়ে অপারেশন করা, বা ওয়ান আইড মুক্তিযোদ্ধা মানুষ। তো সব মিলায় অলটুগেদার এটা একটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং কেস ছিল। তো সেইখান থেকে আল্লাহ আমাদের সহায়, ইনশাল্লাহ ওনার অপারেশন তো ভালো হয়েছে, এবং উনি আজকে তার ফলাফল জন্য ভালো দেখছেন। ওনার হাসি মুখটা দেখা। ধন্যবাদ স্যার। আসলে আমি তো অনেক জায়গায় গিয়েছি, খুব একটা ভালো কিছু হয় নাই। তবে আমার ডান চোখটা তো আগেই নষ্ট, যে রেটিনা অপারেশন হয়েছিল, খুব ভালো কিছু হয় নাই স্যারে বললেন। এখন বাম চোখটার ব্যাপারে আমি এখন খুব ভালোই ফিল করতেছি। বিভিন্ন অসুবিধাও ভোগ করতাম, সেগুলো আজকে 2-3 দিন যাবৎ আমি ভোগ করি না, ফিল করি না। আমি বিশ্বাস করি আমার ভালো লাগছে, খুব ভালো। স্যারে তরিকুল আলম সাহেব, রিয়েলি হি ইজ এ ভেরি ফাইন ম্যান, নাইস ম্যান, ভেরি গুড বিহেভিয়ার। তো এবং ভালো ডাক্তার। সবচেয়ে বড় জিনিস হলো ওনার হাতের যশ খুব ভালো। অনেকেই বলেছে আমার এলাকা নবগঞ্জ দুয়ারে অনেক পেশেন্ট তার ভক্ত হয়ে গেছে, আমি নিজেও তার ভক্ত হয়ে গেলাম, এবং আমার খুব ভালো লাগছে। ভালো অপারেশন করেছে, আমি এখন স্পষ্টই সবকিছু দেখতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, অন্তত বাম চোখে। বাম চোখটা অসুবিধা ছিল, চশমা ব্যবহার করতে হইতো, রিডিং এর চশমা লাগতো, এখন রিডিংও চশমা লাগে না। আর ডায়াবেটিস মাপতে যে ছোট্ট মেশিনটা, ওটা রিডিংও এখন আর আমার চশমা লাগে না, ওটাও আমি নিজেই কালকে থেকেই। তবে আল্লাহর কাছে আমার তো কিছু করার নাই এখন, আমি টোটাল আউট অফ অ্যাক্টিভ, আউট অফ সার্ভিস। আমি দোয়া করি স্যারের জন্য। স্যারের যে ব্যবহার, যতটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন,
এবং যতটুকু আরে না, করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এইটুকু আশীর্বাদ করতে পারি এই বৃদ্ধ বয়সে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটাই আমাদের পাথেয়। আমি খুব ভালো আছি ইনশাআল্লাহ। এটাই আমাদের পাথেয়। যারা শুনছেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ, এবং আমার এই তরিকুল আলম সাহেব স্যারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, 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 সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি তো এর আগে বলেছি, আমাদের আপনার প্রিয় পার্টি বিউরোশনের সময়, আজকে আমরা যারাই কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন কিছু আমরা বিভিন্ন পেশায় হচ্ছি না কেন, যাই হয়েছি, এগুলো সম্পূর্ণ আপনাদের অবদান, আপনাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই সকল কিছু অর্জন। আপনারা যদি এই সময় ওইভাবে আপনাদের নিজের জীবন বাজি রেখে এই দেশের জন্য লড়াই না করতেন, কত মা বোন, কত শিশু, কত মা বোন ইজ্জত দিয়েছে আপনারা, কত মানুষ, আমাদের 30 লক্ষ শহীদ, সবাই যায় না। তো ওনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে যেখানেই আছি না কেন সেই অবস্থায় আছি। তা নাহলে তো আমাদের কেরানিগিরি করে খাওয়া ছাড়া আমাদের কোনো জনগণের পার্টিসিপেশনটাও বড়। অবশ্যই জনগণের পার্টিসিপেশন, আমাদের তো মুক্তিযোদ্ধা মানেই তো জনগণ থেকে, একদম সাধারণ জনগণ থেকে তো এরা, মানে ওনারা এসেছেন, সাধারণ জনগণের সাপোর্ট ছিল দেখেই মুক্তিযোদ্ধারা মানে যুদ্ধ করতে পেরেছে। আমার নানার বাড়িতে মুক্তিযোদ্ধার মানে ক্যাম্প ছিল, আমার মামা মানে মুক্তিযোদ্ধা, হ্যাঁ পাবনায়। আমরা মুক্তিযোদ্ধাদের সাথে খেলেছি, তাদের সাথে গল্প গুজব করতে আমার নানার বাড়িতে না থাকতো, বিভিন্ন সময় অনেক সময় এসে থেকেছি। তো এগুলা তো দেখেছি, সেই সংগ্রাম, সেই ইয়ে। তো আপনাদের সেই আত্মত্যাগ, এগুলার বিনিময়ে আমাদের আজকে এই সমস্ত অর্জন। তো দোয়া করি আল্লাহ আপনাকে মানে নিশ্চয়ই এর জন্য পুরস্কৃত করবেন, আপনাদের সবাইকে, আপনাকে সহ। তো আমরা এটা কথার মানে ইয়েতে আমাদের আসলে দেখাই হলো না। আমি দেখেছি আমরা আগে এই ভিডিও করার আগে যে উনি কতটুকু দেখেন, তারপরেও একটু আপনাদেরকেও, আমার বন্ধুদেরকেও একটু দেখাই উনি কিরকম দেখছেন। এটা ওনার এই চোখটা যে ঢেকে নিলাম, ওটা যদিও ওনার ওই চোখে একদম হ্যান্ড মুভমেন্ট ভিশন, তারপরেও ওটা ঢেকে নিলাম, তো টু বি মোর শিওর। তো ঠিক আছে, আমরা এখন একটু দেখবো এইটা, ওইখানে আমরা খুব বেশি পিছন থেকে যাব না, এখান থেকে দেখাও আপনি। আচ্ছা, এটা DHKNZ, ওনাকেও একটু দেখাও ভাইয়া। হ্যাঁ, DHKNZ, এটা হ্যাঁ HR না, এটা অন্য আরেক লাইন দিয়েছি। এখন কি, এখন NKZ, হ্যাঁ, আর HR, ওকে। আর এটা স্যার একটু আসলে লাস্ট ওয়ান জেড, হ্যাঁ, H, N, ওকে, গুড। তো এটা দেখাও, যে আমার মানে বন্ধুদেরকে দেখাও একদম কাছে থেকে। এটা 6x6 পাশের ইয়েগুলাও দেখাও, লেখাগুলাও দেখাও, যাতে উনি যেটা বললেন সেটা ঠিক ইয়ে কিনে। তো এইটা ইনশাল্লাহ মানে হোপফুলি, তো এটা ওনার 6x6 ভিশন অপারেশনের পরের দিন। তো আশা করি সামনের দিনগুলোতে আরো একটু ইয়ে হবে, ডেভেলপ করবে, ক্লিয়ার হবে। তো এটাই উঠিয়ে দিবে মশার পানি বোতল বানায় উঠিয়ে দিবে। তো এটাই আপনাকে বা আপনার সেবা করতে পেরে আমরা গর্বিত, আনন্দিত এবং গর্বিত। আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি মনে করি যে আমাদের হাসপাতালও ধন্য। আমি মানে অনেক মুক্তিযোদ্ধাই বা ওনাদেরকেই আমি ইয়ে করি, চিকিৎসা করি, আমার এখানেও আছে অনেক, বেশ কয়েকজনের ইয়েতে, যাদের কি সেবা করার সুযোগ পায় না কেন আমি সমানভাবেই করার চেষ্টা করি। এবং কারণ আমি মনের থেকে বিশ্বাস করি যে ওনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই
হ্যাঁ, তো কে কি করলো না করলো সেটা আমার বিবেচ্য বিষয় না। আমি এটাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এটা মনে করি। 71 তো স্যার আমাদের কোনো প্রত্যাশাই ছিল না। না, আপনার কোনো প্রত্যাশা নেই। স্টুডেন্ট আমি তো ক্লাস 10 পড়ি, দশম শ্রেণীর ছাত্র, ম্যাট্রিক পরীক্ষা দিব সামনে। ওই অবস্থায় লেখাপড়া সব ছেড়ে দিয়ে ভারতে চলে গেলাম। বঙ্গবন্ধুর ডাক। কত বড় আত্মত্যাগ, বাবা মা ভাই বোন সবাইকে ফেলে, সব রেখে। ভাবাই যায় না। যাক, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। তো আপনাকে যে আমরা কিছুটা বিয়ে করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে সেবা করতে পেরেছি, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো আমার এই 72 বছর বয়সে বোধহয় স্যার আমি অনেক ডাক্তার, অনেক জায়গায় গেছি, অনেক অভিজ্ঞতা আছে। বহু রাষ্ট্রপতির সঙ্গেও প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোগ্রাম করছি, অনেক অনেক ডাক্তারও দেখছি স্যার। আমাদের এলাকাও প্রচুর ডাক্তার। আপনার সুজিত বাবু কিন্তু আমার এলাকার পাশের গ্রামের বাড়ি। ওই যে জি, ওর বাড়ি তো ওখানে। তো আপনার মতো স্যার রিয়েলি আরে না, আপনি দেখি নাই স্যার। বলবেন না, এটাই perfect, এটাই থ্যাংক ইউ। এটাই আমার মায়ের অনেক আশা ছিল আমি চোখের ডাক্তার হই। মানুষের অনেকে অনেক কথা বলেছে, চোখের ডাক্তার হবে, চোখের ডাক্তার একটা ডাক্তার হলো, এরকম একটা ব্যাপার। তো কথা আমার মা সবসময় চাইতেন যে মানে আমি যেন মানুষের চোখের দৃষ্টি ফিরাই দিতে পারি, এটা তার খুব দৃষ্টি যদি না থাকে তো মানুষের মানুষের জীবনই তো অন্ত, তাই না? দুনিয়াটাও অন্ত, জীবনই অন্ত। Anyway, তো সেই হিসাবে সেই থেকে চেষ্টা করি যাতে মানুষের সাথে বা মানুষের একটু সেবা দিতে পারি, এই তো, আর কি। টিটু সাহেব বলতো, আমি শুনতাম। তারপরে বললাম প্রথম, আমরা যতটা বলছি অতটা না। না আমি প্রথম বললাম যে আমার দেখতে যাবো, আমার দায়িত্ব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আপনার সাথে কেউ এসেছে? হ্যাঁ, আমার ওয়াইফ আছে। ঠিক আছে, আর ভালো থাকবেন না, কোনো ওষুধ বা মেডিসিনে কোনো অ্যামেন্ডমেন্ট আছে না? ওটা আমি দেখছি তো, না কোনো অ্যামেন্ডমেন্ট নাই, ওটা যা আছে ওই রকমই চলবে। তো মাসখানেক পরে আমাকে এসে একবার একটা ফলো আপ করে যাবে। ঠিক আছে, ওকে বন্ধুরা, আবার মানে বন্ধুদেরকেও আপনি মানে বলবেন। ওকে, থ্যাংক ইউ অল। আপনাদের যারা দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বড় কৃতজ্ঞ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আল্লাহর মেহেরবানি। তরিকুল আলম সাহেবের মতো লোক পেয়েছিলাম বলেই হয়তো আজকে আমার এই দৃষ্টি শক্তিটা অন্তত বাড়তে হবে এক চোখে। ওইটা ডান চোখের অপারেশনটা আনফরচুনেটলি তো তখন আপনার সঙ্গে পরিচয় ছিল না, আমাদের এখানে হয় নাই, যাই না, আমাদের এখানে হলে কি হতো জানি না। এনিওয়ে, যেটা মানে হয় নাই সেটা হয় নাই। আমরা পরবর্তী দেখবো যে ওই চোখে কিছু করণীয় আছে সেটা আমরা দেখবো। ঠিক আছে ওকে বন্ধুরা, ভালো লাগলো ওনার সঙ্গে মানে কথা বললে, কারণ ওনারা তো বলেছি যে আমাদের একটা আনন্দের দিন, গর্বের দিন। তো মানে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।